ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা কি স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম? আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক এবং খুবই পুরনো সংঘর্ষ নিয়ে, যেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2025 সালের জুন মাসে ইরান আর ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘর্ষ সৃষ্টি হয়, আর এটি রূপ ধারণ করে 12 দিনের একটি ভয়াবহ যুদ্ধ, যেই সময়ে ছিল আকাশে মিসাইলের বৃষ্টি আর সাধারণ মানুষের আত্মচিৎকার। এই সংঘাত কি শুধুমাত্র দুটি দেশের মাঝে, নাকি ভূরাজনৈতিক একটি চলচ্চিত্র, গোপন অস্ত্র আর ক্ষমতার হস্তক্ষেপ আর বিশ্বশক্তির খেলা? 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে একটি যুদ্ধবিরতি ঘোষণা করে, আর ইসরায়েল তাদের নিজেদেরকে বিজয়ী দাবি করে এবং তারা দাবি করে ইরানের পারমাণবিক কার্যক্রম তারা সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিন্তু বিভিন্ন বিশ্লেষণ এবং ইউরোপিয়ান কিছু বিশেষজ্ঞদের মতে এবং আমেরিকান কিছু তদন্তে এই কথা উঠে এসেছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে ধ্বংস করা তো অনেক দূরের কথা, শুধুমাত্র 2 থেকে 3 মাস অথবা তারও কম সময়ের জন্য ইরানকে পারমাণবিক কার্যক্রমের জন্য দূরে রাখতে পেরেছে এবং তারা খুব শীঘ্রই পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এখন প্রশ্ন থেকেই যায়, কে জয়ী হলো এই যুদ্ধে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েল উভয় পক্ষকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। And I dealt with both of them, and they both wanted it settled, both of them, and we did a great job, but they're exhausted. কিন্তু আসলে কি তাই? মার্কিন হামলায় ইরানের ঘাঁটিগুলি অবকাঠামোভাবে ধ্বংস হয়েছে, কিন্তু ধারণা করা হচ্ছে মাটির গভীরে সবকিছু এখনো অক্ষত রয়েছে। অন্যদিকে ইরান পাশ করেছে একটি নতুন বিল, যার মাধ্যমে বিশ্ব পারমাণবিক সংস্থার সাথে ইরানের সাথে পারমাণবিক চুক্তির অনিশ্চয়তা আরো বেড়ে গেল। বলা হচ্ছে ইরান এখন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসবে। এই পরিস্থিতিতে কাতারের মধ্যস্থতায় একটি স্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা কি স্থায়ীভাবে শান্তি স্থাপনা করতে সক্ষম? আপনি কি মনে করেন, এই যুদ্ধবিরতি কি শুধুমাত্র শান্তির জন্য করা হয়েছে, নাকি এর পিছনে রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের নতুন কোনো ষড়যন্ত্র? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।